উৎপাদন ঘাটতির কারণে বিশ্বব্যাপী কোকো বীজের দাম বৃদ্ধির ফলে ক্যামেরুনের কোকো ক্ষেতগুলোতে বেড়েছে চোরের উৎপাত। চোরের হাত থেকে বীজ বাঁচাতে অস্ত্র হাতে ক্ষেত পাহারা দিচ্ছেন চাষিরা। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি সহযোগিতা নিচ্ছেন প্রাচীন পদ্ধতি ঝাড়ফুঁকেরও। কোকো বীজ যা থেকে তৈরি হয় সুস্বাদু ও পুষ্টিকর চকলেট পাউডার। আইভরি কোস্ট এবং ঘানায় প্রতিকূল আবহাওয়া ও কোকো গাছের নানা রোগের কারণে ক্যামেরুনে কোকো বীজের দাম ব্যাপক হারে বাড়ছে। অন্যান্য দেশ দাম নিয়ন্ত্রণ করলেও ক্যামেরুনে বিশ্ব অর্থনীতির সাথে তাল মিলিয়ে কোকোর দাম বাড়িয়েছে কৃষকরা। তাই একের পর এক কোকো খামারগুলো লুট করছে স্থানীয় চোরেরা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কৃষকরা তাদের জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কিত। ক্যামেরুনের ন্যাশনাল কোকো ও কফি বোর্ডের তথ্য অনুযায়ী বর্তমানে প্রতি কেজি কোকো বীজের দাম প্রায় 1500 ফ্র্যাঙ্ক ছাড়িয়েছে, যা গত বছরের তুলনায় 3 গুণ। আমরা আমাদের আবাদি জমি থেকে অপরিচিত মানুষদের দূরে রাখার চেষ্টা করছি। খামারে চোরের ভয়ে কৃষকরা সারা রাত জেগে জমি পাহারা দিতে বাধ্য হচ্ছে। এ সমস্যা মোকাবেলা করতে এমন একটি দল গঠন করেছি যারা হুইসেল, ধনুক, তীর, বর্শা ও ছুরি নিয়ে ক্ষেতগুলো চোরদের হাত থেকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোকো চাষিদের মধ্যে এমন কিছু সম্প্রদায়ের কৃষক রয়েছেন যারা তাদের ফসল রক্ষা করার জন্য অপ্রচলিত পদ্ধতি অবলম্বন করছেন। এর মধ্যে অন্যতম হল কোকো চাষের জমিতে তাবিজ লাগানো ও ঝাড়ফুঁক করা। তারা বিশ্বাস করেন এটি চোরদের ফাঁদে ফেলবে এবং তারা আর কখনোই চুরি করার সাহস পাবে না। চুরি বেড়ে যাওয়ায় অঞ্চলগুলোতে সহিংসতার ঘটনাও বেড়েছে। গত মৌসুমে 2 কোকো চাষিকে হত্যা করেছিল দুর্বৃত্তরা। চুরি বন্ধে কৃষক, স্থানীয় কর্তৃপক্ষ এবং ক্রেতারা অনিবন্ধিত কোকো ব্যবসায়ীদের কাছ থেকে কোকো কিনতে অস্বীকৃতি জানিয়েছে। কিছু এলাকায় স্থানীয় কর্তৃপক্ষ ভেজা কোকো বিক্রি নিষিদ্ধ করেছে। এটা থামাতে হবে। ভেজা কোকো দানা বিক্রি নিষিদ্ধ করার জন্য সরকার আমাদের পর্যাপ্ত সহযোগিতা করছে না। এই চুরি বন্ধ না হলে চরম আর্থিক সংকটে পড়বে কৃষকরা। কোকো একটি মূল্যবান দানা, এটির চাষও ব্যয়বহুল। তাই চুরি ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্যামেরুনের কোকো চাষিরা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।